খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমেই বিশেষ খবর। ভোটের আগে জলের টান না পড়ে শহরে। 100 দিনের টাকা নিয়ে দুর্নীতি, ভোটের মুখে টিএমসি নেতাদের চরম শিক্ষা দিলেন গ্রামবাসীরা। ফুসছে জোড়া ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টি শুরু হবে বাংলায়। দক্ষিণবঙ্গ নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। সুজয় কৃষ্ণকে নিয়ে মুখ খুললেন অভিষেক, শোরগোল রাজ্যে। তপ্ত গরমে চাতকের দশা, ফের কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, খুশির খবর দিল আলিপুর আবহাওয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, ভোটের আগে জলের টান না পড়ে শহরে। লোকসভা ভোটের আবহে প্রচার চলছে রমরমিয়ে। এই পরিস্থিতিতে যাতে পানীয় জলের সরবরাহ নিয়ে কোনো রকম অভিযোগ না ঘটে তা খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। কোনো অভিযোগ পেলেই সেই এলাকায় সমস্যার সমাধানে দ্রুত পৌঁছে যাচ্ছে কুইক রেসপন্স টিম। বিশেষ করে যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, গার্ডেন রিচের মতন সংযোজিত এলাকায় জন্য এই ব্যবস্থা। এমনকি মেয়র ফিরহাদ হাকিম সমস্ত এলাকার কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন জল সরবরাহে যাতে কোনো সমস্যা না হয় এবং হলেই তাকে সরাসরি যেন ফোন করে জানানো হয়। গরমের মধ্যেই চলছে লোকসভা ভোটের প্রচার, তাই কলকাতার 144টি ওয়ার্ডের কোনো প্রান্তে যাতে পানীয় জল সরবরাহ নিয়ে অভিযোগ না ওঠে সেই দিকে কড়া নজর রাখছে পুরসভার জল সরবরাহ বিভাগ। অভিযোগ পাওয়া মাত্র দ্রুত সেই এলাকার পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করার জন্য কর্মীদের নিয়ে কুইক রেসপন্স টিম প্রস্তুত রেখেছে তারা। বিশেষ করে যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, গার্ডেন রিচের মতন সংযোজিত এলাকার জন্যই এই ব্যবস্থা। 100 দিনের টাকা নিয়ে দুর্নীতি, ভোটের মুখে টিএমসি নেতাদের চরম শিক্ষা দিলেন গ্রামবাসীরা। দুর্নীতির টাকায় বারবার বিদ্ধ হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন, একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের হেভিওয়েটদের। এবার আবার 100 দিনের কাজের টাকা 9-6-এর অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বুধবার দক্ষিণ 24 পরগনার কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েত এলাকা। সম্প্রতি 2022-23 আর্থিক বছরে 100 দিনের বকেয়া কাজের টাকা মিটিয়েছে রাজ্য সরকার। করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজনের অ্যাকাউন্টে সেই টাকাও ঢুকেছে, তবে অনেকের অভিযোগ কাজ করলেও তারা কোনো টাকা পাননি। এদিকে আবার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ কয়েকজন কাজ না করেও টাকা পেয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, যারা টাকা পেয়েছেন এমন কয়েকজনের থেকে প্রাপ্ত টাকার একটি অংশ দাবি করেন করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি স্বপন মাঝি। গোটা ঘটনাটা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল ওই এলাকা। দফায় দফায় বিক্ষোভ প্রদর্শনও হয়েছে। শেষ অবধি বুধবার গ্রামে সালিশি সভা বসে। সেখানে স্বপন মাঝি সহ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। অক্লান্ত পরিশ্রমের টাকা আত্মসাৎ করা হয়েছে এই অভিযোগ তোলেন তারা। এরপর বকেয়া টাকা মেটানোর দাবিতে 3 তৃণমূল নেতাকে ঘেরাও করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, তবে গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড় ছিলেন। প্রাপ্য টাকা না পাওয়া অবধি তৃণমূল নেতাদের ছাড়তে রাজি ছিলেন না তারা। তৃণমূল নেতাদের গাড়িতে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন পুলিশ আধিকারিকেরা। প্রায় 6 ঘন্টা ধরে চলে এই টানাপোড়েন। শেষ অবধি সকলকে প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল নেতাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টি শুরু হবে বাংলায়। দক্ষিণবঙ্গ নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। তীব্র গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপাতত 2-3 দিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া দপ্তর সূত্রে এটাই খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গের আশেপাশের এলাকায় 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি রয়েছে উত্তর পূর্ব বিহারের হিমালয়ের পাদদেশীয় ও সিকিমের ওপর, অপর একটি রয়েছে উত্তর পূর্ব অসমের ওপরে। এই দুয়ের জেরে সপ্তাহান্তে ফের একবার ভিজতে পারে রাজ্যের বেশ কিছু জেলা। রাজ্যে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে। এরপর 21শে এপ্রিলের পর থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ, তবে এর মাঝে কিছুটা স্বস্তিও দিতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েক জেলাতেও। যদিও সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং পরদিন শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জারি হয়েছে হলুদ সতর্কতা।
পরবর্তী আরেকটি খবর হলো সুজয় কৃষ্ণকে নিয়ে মুখ খুললেন অভিষেক। শোরগোল রাজ্যে। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র সূত্র ধরে সামনে উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, জানিয়ে রীতিমতন তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার লোকসভা ভোটের আগে নিজের অফিসের কর্মচারী সেই কাকুকে নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। ইডির সূত্রে খবর, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় 3.5 মাস পর এবার অবশেষে কলকাতা হাইকোর্টে তার ফরেন্সিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি। আগামী 22 এপ্রিল সোমবারই সেই রিপোর্ট জমা দিতে চলেছে তারা। কালীঘাটের কাকুর ফোন কল রেকর্ডের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে বলে ইডির একটি অসমর্থিত সূত্র তরফে দাবি করা হয়েছে। এবার এই ইস্যুতেই উল্টো প্রশ্ন তুলে দিলেন অভিষেক। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনায় সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যম তরফে তাকে প্রশ্ন করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, কালীঘাটের কাকুর ফোন কল রেকর্ড এবং যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল তা মিলে গিয়েছে। এর উত্তরে অভিষেক বলেন, সেটা ইডি এবং কোর্টের বিষয়, আমি এখানে কি বলবো। অভিষেক আরো বলেন, যার সঙ্গে কথা হয়েছিল তাকে ইডি গ্রেপ্তার করেছে কি? পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করেন, কার সঙ্গে কথা হয়েছিল? অভিষেক বলেন, তা আমি কেন বলবো, সেটা ইডি বলবে। প্রসঙ্গত, এই সুজয় কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের কর্মচারী ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন অভিষেক। এদিকে গ্রেপ্তারির আগে এক সাক্ষাৎকারে অভিষেককে সাহেব বলেও সম্বোধন করেন সুজয় কৃষ্ণ। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো তপ্ত গরমে প্রায় চাতকের দশা। ফের কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। কেবল কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই বৃদ্ধি পেয়েছে এই তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। মঙ্গলবার রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও নদিয়া। এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। তবে এর মাঝে সামান্য খুশির খবর দিয়েছেন হাওয়া অফিস। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী রবিবার বৃষ্টি হতে পারে কলকাতায়। আশেপাশের কয়েক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার আগে পর্যন্ত গরমে পূর্বে সমগ্র দক্ষিণবঙ্গের মানুষজন। ওদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বইতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সহ বেশ কয়েক জেলায়। হাওয়া অফিস জানিয়েছেন, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই হবে বৃষ্টি। আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে উত্তরবঙ্গে।